সহিহ বুখারীর 4709 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি বিকাদাহাইন মিন লাবানিন ওয়া খামরিন। যেই রাতে রাসূলকে মেরাজে নেওয়া হলো, ওই রাতে নবীর সামনে দুটি পাত্র আনা হলো, একটি দুধের পাত্র আর একটি মদের পাত্র। ফানাযারা ইলাইহিমা, আল্লাহ নবী এই পাত্র দুইটার দিকে তাকাইলেন। ফাআখাযাল লাবানা, দুধের পাত্রটা রাসূল গ্রহণ করলেন। জিবরিল আমিন তখন বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা লিল ফিতরা, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আপনাকে সঠিক পাত্রটা গ্রহণ করার সঠিক রাস্তা আল্লাহ আপনাকে দেখায় দিয়েছেন। পরে কি কয় জানেন? লাউ আখাযতাল খামর, আপনি যদি দুধের পাত্রটা হাত না দিয়ে মদের পাত্রটা হাত দিয়ে ফেলতেন, কাওয়াত উম্মাতুকা, আপনার সব উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা আরাজা বিনা ইলাস সামা, আমাদেরকে প্রথম আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল প্রথম আসমানে দায়িত্বশীল ফেরেশতার কাছে আসমানের দরজা খুলে দেওয়ার অনুমতি চেয়েছে। কোন ফেরেশতা অনুমতি চাইছে? সবচেয়ে বড় ফেরেশতার নাম কি? তাহলে দেখেন, তিনি সবচেয়ে বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে প্রথম আসমানে প্রবেশ করার। আর তার সাথে যিনি আছেন তিনি শুধু ফেরেশতা না, আল্লাহর পরে এই জগৎ ওই জগৎ যত জগৎ আছে সব জগতে যিনি শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিনের সাথে তিনি আছেন। তারা দুইজন থাকার পরেও জিবরিল প্রথম আসমানে গিয়ে কয়, দরজাটা খোলা যাবে? দরজা খোলার অনুমতি চাচ্ছি। জিবরিল আমিন দরজা খুলতে বলতেছে। তাহলে বড় ফেরেশতা কি খুলতে বলতেছে? দরজা। এই জায়গাটা মনে রেখে আসতেছি আমি। দরজা খুলতে যখন বলা হলো, ফাকিলা, উপর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ প্রথম আসমান থেকে আওয়াজ আসলো। কোন কোন তারিখের কিতাবে আসছে প্রথম আসমানের দায়িত্বশীল যে ফেরেশতা, দারোগা ফেরেশতা, তার নাম ইসমাঈল। ইসমাঈল, হ্যাঁ। ফাকিলা, তার পক্ষ থেকে বলা হলো, মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন, জিবরিল, আমি জিবরিল। ও আচ্ছা, মান মা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলছেন, তার চেয়ে শ্রেষ্ঠ তো কেউ নাই। ফেরেশতা বলেন আর মানুষ বলেন, সবার চেয়ে তিনি শ্রেষ্ঠ। তো প্রথম আসমানে ফেরেশতা দায়িত্বশীল, তিনি বলতেছে, বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে দুনিয়াতে? খুব মন দিয়ে শুনেন, এখানে একটা শিক্ষণীয় আছে। তো জিবরিল আমিন বলতেছে, বুইসা ইলাই, হ্যাঁ হ্যাঁ, তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই কথা বলার পর নবীজি বলেন, ফুতিহা লানা, প্রথম আসমানের দরজা আমাদের জন্য খুলে দেওয়া হলো। বাকি এখানে আমাদের তো একটু কষ্ট লাগবে, কি আমগো নবীর ঢুকতে আবার অনুমতি লাগবে কেন? একটা বিষয়। জিবরিল আমিন বড় ফেরেশতা, তিনি অনুমতি চাইতেছে। এখানে শিষ্টাচার, আদব, ভদ্রতা শিক্ষা দেওয়া হচ্ছে যে জিবরিল আমিন সবচেয়ে বড় ফেরেশতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ। এটা হওয়া সত্ত্বেও নবী আর জিবরিল এই ঘটনা ঘটিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, যত বড় হও কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নিবা। এটা শিষ্টাচার, এটা ভদ্রতা, এটা আদব, এটা সম্মান। আপনার পাওয়ার হলে যেখানে সেখানে আপনি ঢুকতে পারেন না, এটা বোঝানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম আসমানে গেলাম, যাওয়ার পর দেখি ফাইদা আনা বি আদম, দেখি আব্বা আদম। সুবহানাল্লাহ। ফারহাবা বি, আব্বা আমারে স্বাগত জানাইছে। ওয়া দাআলি বিখাইর, আব্বা আমার জন্য কল্যাণের দোয়া করছে। এটা আদম নবীর সাথে নবীজির সাক্ষাৎ। মুসলিম শরীফের হাদিসটা শেষ হয়নি, আমরা আবার আসতেছি। বুখারীর একটু হাদিসের অংশ শুনে আসি। 349 নম্বর হাদিস বুখারীর। জিবরিল আমিন আদম নবীর সাথে আমাদের নবীর সাক্ষাৎ করায় দেওয়ার পর নবীজি বললেন, মান হাদা ইয়া জিবরিল, জিবরিল এটা কে? জিবরিল আমিন জবাব দিলেন, হাদা আদম ওয়াল আসবিদাতু আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানিহি। এটা হলো আদম, তার ডান পাশে আর বাম পাশে যাদেরকে দেখছেন এগুলা হলো তার সন্তান, এরা হলো আদম সন্তান। নবীজি দেখে কি আদম নবী কি করে? নাযারা আন ইয়ামিনিহি, একবার ডানে তাকায়, ওয়া নাযারা কিবালা শিমালিহি, একবার বামে তাকায়। ফাইদা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা, ডান দিকে যখন তাকায় আদম নবী হাসে। ওয়া ইযা নাযারা কিবালা শিমালিহি বাকা, বাম দিকে যখন তাকায় কান্না করে। আমি অবাক হয়ে গেলাম, আব্বা আদম ডান দিকে তাকাইলে হাসে, বাম দিকে তাকাইলে কান্না করে কেন? জিবরিল কি রহস্য কি বলো?
জিবরিল আমিন জবাব দেয় হাদিল আসবিদা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি নাসামু বানি, ডান পাশে আর বাম পাশে এগুলা হলো আদম সন্তান। ফা আহলুল ইয়ামিনি মিনহুম আহলুল জান্নাহ, ডান পাশে যারা তারা হলো জান্নাতি। ওয়াল আসবিদাতুল্লাতি আন শিমালিহি আহলুন নার, বাম পাশে যারা এরা জাহান্নামী। তাই তিনি যখন ডান পাশে তাকায় তিনি হাসে জান্নাতি সন্তানগুলা দেখা, বাম পাশে যখন তাকায় জাহান্নামী সন্তানগুলা দেখা তিনি কান্না করেন। আল্লাহ আমাদেরকে ডান পাশে যে আদম নবীর সন্তানগুলা এই মুহূর্তে আমাদের সকলকে ওই সন্তানদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। এই হলো প্রথম আসমান। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সানিয়া, এরপর দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর যাওয়ার আগে আবার আগের মতো ঘটনা ঘটছে। ফাস্তাফতাহা জিবরিল, জিবরিল আমিন ঢোকার অনুমতি চাইলেন। ফাকিলা, প্রশ্ন করা হলো মান, কে? জিবরিল আমিন জবাব দিলেন আমি জিবরিল। ওমাম্মা, আপনার সাথে কে? বলল তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কদ বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? বুইসা ইলাই, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে। এই কথাটা জিবরিল সব আসমানে ঢোকার আগে বলবে, আর বলতে হবে না। এটা বারবার প্রশ্ন হবে যত আসমানে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাফতিহা লানা, দ্বিতীয় আসমান আমাদের জন্য খুলে দেওয়া হয়। আমরা দ্বিতীয় আসমানে গেলাম, যাওয়ার পর দেখি ফাইদা আনা বিইবনাইল খালা, আমি দেখি দ্বিতীয় আসমানে খালাতো ভাইয়ের সম্পর্কে দুইজনের সাথে দেখা। সুবহানাল্লাহ, সম্পর্কে কি হয়? ঈসা ইবনে মারইয়াম ওয়া ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, একজন হলো মারিয়ামের সন্তান ঈসা, আরেকজন যাকারিয়ার সন্তান ইয়াহইয়া, এরা দুইজন সম্পর্কে খালাতো ভাই। আমি দ্বিতীয় আসমানে গিয়ে দেখি এই দুই খালাতো ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ। ফারাহাবা ওয়া দাআওয়ালি বিখাইর, তারা আমারে স্বাগত জানাইছে, আমার জন্য কল্যাণের দোয়া করছে। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সালিসা, তিন নাম্বার আসমানে নিয়ে যায়। তিন নাম্বার আসমানে যাওয়ার আগে জিবরিল আমিনের সাথে তৃতীয় আসমানে দারোগা ফেরেশতার সাথে আবার আগের মতো কথোপকথন হয়। অনুমতি দেওয়ার পর আমরা তিন নাম্বার আসমানে গেলাম। ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদা হুয়া ক্বাদ উতিয়া শাতরাল হাসান, তিন নাম্বার আসমানে আমার ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবীর দিকে তাকায় বুঝলাম সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তাকে দেওয়া হয়েছে। নবীজি কয় নাম্বার আসমানে গেছে? তিন নাম্বার আসমানে গিয়ে ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ। ইউসুফ নবী রহহাবা, আমারে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাইর রাবিআ, আমি চার নাম্বার আসমানে গেলাম। ফাইদা আনা বিইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। ইদ্রিস নবী রহহাবা, স্বাগত জানাইলেন, আমাকে মারহাবা বললেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইল খামিসা, পাঁচ নাম্বার আসমানে আমাকে নিয়ে যায়। ফাইদা আনা বিহারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, পাঁচ নাম্বার আসমানে হারুন নবীর সাথে সাক্ষাৎ। হারুন নবী আমাকে স্বাগত জানাইলেন। ওয়া দাআলি বিখাইর, কল্যাণের দোয়া করলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাদিসা, এরপর ছয় নাম্বার আসমানে নিয়ে যায়। ফাইদা আনা বিমুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেখানে আমার মুসা নবীর সাথে সাক্ষাৎ। ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইর, মুসা নবী আমাকে স্বাগত জানায়, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। যাইতে থাকলেন। সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সাবিআ, সাত নাম্বার আসমানে নিয়ে গেলেন। ফাইদা আনা বিইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসনিদান যহরাহু ইলাল বাইতুল মামুর, সাত নাম্বার আসমানে ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। তাকায় দেখলাম তিনি তার পিঠটাকে হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে তিনি পিঠকে হেলান দিয়ে বসা। ইব্রাহিম, বাইতুল মামুর দুনিয়ার যে কাবা, এই কাবা থেকে সোজা সাত আসমানের উপর একটা ঘর বাইতুল মামুর। এই বাইতুল মামুরের ব্যাপারে হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি, বাইতুল মামুর এমন একটা ঘর যেই ঘরে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করার জন্য আসে, যারা আর কিয়ামতের আগে সেখানে প্রবেশ করার সুযোগ পাবে না। প্রতিদিন ৭০ চলতে থাকবে, কিয়ামতের আগে এই ৭০ আর দ্বিতীয়বার আসতে পারবে না। এটা বাইতুল মামুর। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন নবীর সাক্ষাৎ, ইব্রাহিম নবী আমাদের নবীরই কিছু কথা বলছে।
তিরমিজি শরীফের বর্ণনা 3642 নম্বর হাদিস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বললেন, আকরি, আপনি এক কাজ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আকরি উম্মাতাকা মিন্নি সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিবেন। ওয়া আখবিরহুম, আর তাদেরকে একটা সংবাদ দিবেন, আন্নাল জান্নাতা তাইয়িবাতুত তুরবা, জান্নাতের মাটি সুগন্ধি সমৃদ্ধ, জান্নাতের মাটি থেকে সব সময় ঘ্রাণ বের হতেই থাকে, এটা তাদেরকে জানাবেন। আর আযবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট। আরেকটা বলবেন, আন্নাহা কিআন, জান্নাতের ভূমিটা সমতল, এই সমতল ভূমির মধ্যে গাছ লাগাইতে বলবেন আপনার উম্মতকে। ওয়া আন্না গিরাসাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, উম্মতকে বলবেন তারা যেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত বেশি পড়বে জান্নাতের সমতল ভূমিতে তত বেশি গাছ রোপণ। মনে থাকবে নি কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। মনে থাকবে না ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাতের পর সুম্মা আরাজা বিনা ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা আমারে নিয়ে গেছে। সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে আরশের ডান দিকে কুল জাতীয় একটা বড়ই গাছ, এই কুল জাতীয় একটা গাছ, এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়। রাসূল বলেন, ফাইদা ওয়ারাতুহা, এটার পাতাগুলা কাযানিল ফিল, হাতির কানের মতো হলো এই গাছের পাতা। ওয়া সামারুহা, গাছের ফলগুলা কাল খিলাল, বড় বড় মটকার মতো এক একটা ফল। এটার নাম সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে সমাপ্ত। আচ্ছা, এটার নাম সমাপ্ত কেন? দুনিয়ার মাখলুকের জ্ঞানের পরিসমাপ্ত যেখানে হয় সেটা হলো সিদরা। এই গাছ পর্যন্ত ফেরেশতাদের জ্ঞানের সীমাবদ্ধতা, এরপর কি আছে ফেরেশতারাও জানে না, আল্লাহ ভালো জানে। তো ওই জগৎ আর নিচের জগৎ, সিদরাতুল মুনতাহার উপর জগৎ আর নিচের জগতের একটা সীমানা, বর্ডার হলো সিদরাতুল মুনতাহা। আল্লাহ বলে ফেরেশতারা সেখান থেকে সব শুনে শুইনা এরপরে দুনিয়াতে সাপ্লাই করে। ফেরেশতারাও জানে না এর উপরে কি আছে, সেটা জানে একমাত্র আল্লাহ। এই জন্য এটার নাম এমন গাছ আল মুনতাহা, যেখানে সমাপ্ত, মানে মাখলুকের জ্ঞান সেখানেই সমাপ্ত। ফেরেশতা বলো যা বলো, এর উপরে কি আছে জানে না। সিদরাতুল মুনতাহা যাওয়ার পর নবী বলেন, ফাওহা ইলাইয়া মা আওহা, আল্লাহ আমারে যা ওহী দেওয়ার দিলেন। ফারাদা আলা উম্মতি 50 সালাত, আল্লাহ আমারে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে, ফরজ করে। 50 ওয়াক্ত নামাজ দেওয়ার পর ফানাজালতু ইলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নামাজ নিয়ে আসতে সময় মুসা নবীর সাথে দেখা। ফাকালা, মুসা নবী আমাকে জিজ্ঞাসা করলেন, মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিক, আচ্ছা আপনার রব আপনার উম্মতের জন্য কি ফরজ করেছে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 সালাত, নবী বললেন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী বললেন, ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু তাখফীফা, তাড়াতাড়ি রবের কাছে যান, সহজ করার জন্য বলেন। ফাইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিকা, আপনার উম্মত এই পরিমাণ নামাজ পড়তে তারা সমর্থ হবে না। ফাইন্নী বালাউতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈলকে অনেক পরীক্ষা করছি। ওয়া খবরতুহুম, তাদের ব্যাপারে আমার জ্ঞান আছে, আমি জ্ঞানের আলোকে বলছি আপনার উম্মত এত নামাজ পড়তে সক্ষম হবে না, আল্লাহরে গিয়ে বলেন কমায়া দিন। ফারাজাতু ইলা রাব্বি, আমি রবের কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইয়া রাব্বি খাফফিফ আলা উম্মতি, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজ একটু কমায়া দেন। ফাহাত্তা আন্নী 5 সালাওয়াত, আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিয়েছে। কয় ওয়াক্ত? ফারাজাতু ইলা মুসা, মুসা নবীর কাছে আসলাম। মুসা নবী আবার প্রশ্ন করে, কি ঘটনা কি? মুসা নবী জবাব দিলেন, হাত্তা আন্নী 5 ওয়াক্ত কমাইছে। ইরজি ফাসআলহু তাখফীফ, আবার যান আরো কমাইতে বলেন। নবীজির বক্তব্যটা দেখেন কি কয়, ফালাম আযাল আরজিউ বাইনা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ওয়া বাইনা মুসা, আল্লাহর কাছে আর মুসা নবীর কাছে আসা যাওয়ার মধ্যে আছি, একবার আসি আবার যাই, আবার আসি আবার যাই। 5 ওয়াক্ত করতে করতে 45 ওয়াক্ত আল্লাহ কমায় বললেন, ইন্নাহুন্না 5 সালাওয়াত, হাবিব 5 ওয়াক্ত আর আছে, কুল্লা ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে 5 ওয়াক্ত আছে, লিকুল্লি সালাতিন আশারুন, প্রত্যেক ওয়াক্তের জন্য 10। আমি নির্ধারণ করেছিলাম 50 ওয়াক্ত, 50 পড়লে 50 ওয়াক্তের সওয়াব দিতাম। লা ইউবাদদালুল কাউলু লাদাইয়া, হাবিব আমার কথার কোনো পরিবর্তন হবে না, 50 ঠিকই রাখলাম, বাকি নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। তো কি বললেন? ওয়াদালিকা 50 সালাত, এ হলো 50 ওয়াক্ত নামাজ। তাহলে পড়ব কয় ওয়াক্ত? মুসা নবীর কাছে আবার আসছে, কি ঘটনা? 5 ওয়াক্ত। আবার যান, 5 ওয়াক্ত পড়বে না, এটা কিন্তু সত্যি কথা। তো নবীজি বলছে, ফাস্তাহইয়াইতু মির রাব্বি, আমার লজ্জা করতেছে,
আমাদের নবীজি বলতেছে আমার রবকে আমার লজ্জা লাগতেছে, এই জন্য আমি চলে যাই। এটা নিয়ে চলে আসছে।